সারা পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হল ভোটার তালিকা সংশোধনের এক বিশেষ নিবিড় সমীক্ষা বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রক্রিয়া। সংক্ষেপে এটাকে বলা হচ্ছে এসআইআর। এই এসআইআর এর প্রধান লক্ষ্য হল ভোটার তালিকায় থাকা অবৈধ ভোটার এবং ভোটার তালিকায় ভুল ত্রুটি দূর করে একটি নিখুঁত ও শুদ্ধ তালিকা তৈরি করা। তবে এবারের এসআইআরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি হল এই সংশোধনের ভিত্তি হিসেবে 2002 সালের ভোটার তালিকাকে ধরা হচ্ছে। কমিশন সূত্রে খবর, 2002 সালের তালিকায় যাদের নাম নথিভুক্ত আছে তাদের নতুন করে কোনো নথি জমা দিতে হবে না। কিন্তু এই দীর্ঘ 22 বছরে যারা নতুন ভোটার হয়েছেন বা যাদের নাম 2002 সালের তালিকায় নেই তাদের ক্ষেত্রে নাম বহাল রাখতে বা নতুন করে অন্তর্ভুক্ত করতে নির্দিষ্ট কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এর ফলে রাজ্যের লক্ষ লক্ষ ভোটারের মধ্যে তৈরি হয়েছে এক চাপা উদ্বেগ। কি কি নথি চাওয়া হচ্ছে? 2002 সালের ভোটার তালিকায় আপনার বা আপনার পরিবারের নাম আছে কি না কিভাবে চেক করবেন নির্বাচন কমিশনের নতুন ওয়েবসাইটে। আর নাম বাদ গেলে বা নতুন করে যোগ করতে গেলে সাধারণ মানুষকে কি কি ঝক্কি পোহাতে হবে, এই সমস্ত জটিল বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা করা হলো এই ভিডিওতে। প্রথমে দেখে নেব 2002 সালের ভোটার লিস্টে আপনার বা আপনার পরিবারের নাম আছে কি না। তবে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে গুগল ওপেন করবেন, তারপর গুগলে টাইপ করবেন co.westbengal.wb.gov.in, তারপর সার্চ করবেন। সার্চ রেজাল্টে প্রথম যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই রকম ইন্টারফেস আসবে। এখানে নতুন ওয়েবসাইটের লিঙ্ক শো হবে। জাস্ট এই লিঙ্কে ক্লিক করবেন অথবা 5 সেকেন্ড ওয়েট করবেন। পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য নির্বাচন কমিশনের নতুন পোর্টাল অটোমেটিক ওপেন হয়ে যাবে। এই পোর্টালের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট এই পোর্টালে আসতে পারবেন। পোর্টালে আসার পর নিচে স্ক্রল করবেন, তারপর ইলেকটোরাল রোল অফ এসআইআর 2002 অপশনে ক্লিক করবেন। করার পর এই রকম ইন্টারফেস আসবে। এখানে জেলার নাম শো হবে। আপনার যে জেলা সেই জেলার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার জেলার অধীনে যেসব অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি বা বিধানসভা রয়েছে সেই সব বিধানসভার নাম শো হবে। আপনি যে বিধানসভার অধীনে অন্তর্গত সেই বিধানসভার উপর ক্লিক করবেন। বিধানসভা সিলেক্ট করার পর এই রকম ইন্টারফেস আসবে। উক্ত বিধানসভার অধীনে যেসব পোলিং স্টেশন বা গ্রাম সংসদ রয়েছে সেই সব পোলিং স্টেশন বা ভোট কেন্দ্রের নাম শো হবে। আপনি যে পোলিং স্টেশন বা ভোট কেন্দ্রের অধীনে স্থায়ী বাসিন্দা সেই পোলিং স্টেশন বা ভোট কেন্দ্র সিলেক্ট করবেন। তারপর ফাইনাল রোল অপশনে ক্লিক করবেন। ফাইনাল রোলে ক্লিক করার পর এই রকম একটা পপ আপ আসবে। জাস্ট ক্যাপচা বক্সে ক্যাপচা এন্ট্রি করবেন। তারপর ভেরিফাই অপশনে ক্লিক করবেন। ভেরিফাই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে পিডিএফ ফরম্যাটে 2002 সালের ভোটার লিস্ট ডাউনলোড হয়ে যাবে। ভোটার লিস্টের প্রথম পেজে পোলিং স্টেশন বা ভোট কেন্দ্রের অ্যাড্রেস ডিটেলস থাকবে এবং ওই পোলিং স্টেশনে মোট কতজন ভোটার তার ডিটেলস এখানে থাকবে। নিচের দিকে স্ক্রল করলেই 2002 সালে বা তার আগে যারা ভোটার লিস্টে অন্তর্ভুক্ত হয়েছে তাদের প্রত্যেকের নাম এই লিস্টে খুব সহজে পেয়ে যাবেন। যদি 2002 সালের ভোটার লিস্টে আপনার বা আপনার বাবা মায়ের নাম না থাকে তাহলে উল্লেখিত ডকুমেন্টসগুলির মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস দেখাতে হবে। যেমন রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার দ্বারা ইস্যু করা পেনশন অর্ডার কপি। নাম্বার 2, সরকারি বা লোকাল অথরিটি বডি, ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি এবং পিএসইউ দ্বারা 1 জুলাই 1987 আগে ইস্যু হওয়া যে কোনো ডকুমেন্টস বা সার্টিফিকেট। নাম্বার 3, বার্থ সার্টিফিকেট। নাম্বার 4, ইন্ডিয়ান পাসপোর্ট। নাম্বার 5, সরকার স্বীকৃত কোনো বোর্ড বা ইউনিভার্সিটির দ্বারা ইস্যু হওয়া এডুকেশনাল সার্টিফিকেট বা মার্কশিট। নাম্বার 6, রাজ্য সরকার দ্বারা ইস্যু হওয়া পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট। নাম্বার 7, ফরেস্ট রাইট সার্টিফিকেট। নাম্বার 8, সরকার দ্বারা ইস্যু হওয়া SC/ST OBC সার্টিফিকেট বা কোনো কাস্ট সার্টিফিকেট। নাম্বার 9, ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন। নাম্বার 10, সরকার দ্বারা ইস্যু হওয়া ফ্যামিলি রেজিস্টার।
নাম্বার 11, সরকার দ্বারা ইস্যু হওয়া জমি এবং বাড়ির কোনো ডকুমেন্টস। আধার কার্ডকে এখানে গুরুত্ব দেওয়া হয়নি, তবে সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে আধার কার্ডকে ব্যবহার করা যাবে। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের 2002 সালের ভোটার লিস্ট ডাউনলোড করার পদ্ধতি এবং এসআইআর এর প্রয়োজনীয় ডকুমেন্টস সম্পর্কে কিছুটা হলেও বোঝাতে পেরেছি। যদি আপনারা আরও কিছু জানতে চান বা কোনো প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।